আজকে তোমাদের বারাসাত কৃষ্ণনগর রোডের ওপরে নপাড়া হাউজিং এর ঠিক উল্টো দিকে দেশবন্ধু রোডের থেকে মাত্র 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে 1 কাঠা 12 ছটাক জমির ওপরে একটা দোতলা বাড়ি দেখাতে চলেছি। বাড়িটির এই ঢোকার এন্ট্রান্সটা রয়েছে কিন্তু একেবারে পূর্ব দিকে। তো এই রয়েছে কিন্তু সিঁড়ির ঘর, আর সিঁড়ির ঘরে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি রানিং ইলেকট্রিক এবং রানিং জলের ব্যবস্থা। এই হচ্ছে ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়া থেকে আমরা চলে আসলে বাদিকে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু একটা কিচেন। তো কিচেনের টাইলস দেখো, একেবারে দেয়ালের ওপর পর্যন্ত কিচেনের টাইলস লাগানো রয়েছে। মাইক্রোওভেনের সুইচ বোর্ডও কিন্তু রয়েছে। এই পাশে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ফ্রিজ রাখার ব্যবস্থা, সেটা তোমরা তোমাদের মতো করে গুছিয়ে নিতে পারবে। এবার এপাশে পাচ্ছ তোমরা একটা বেসিন, এপাশে পাচ্ছ মিরর, আর এপাশে কিন্তু পাচ্ছ একটা ইন্ডিয়ান টয়লেট। কিচেন থেকে চলে আসলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একটা বিগ সাইজের বেডরুম, যেটা রয়েছে কিন্তু 12x11 বেডরুম পাচ্ছ, এবং এই রুমটা রয়েছে সাউথের দিকে। ওয়াল আলমারি, এখানে দেখো বাসনপত্র রাখা রয়েছে, তোমরা চাইলে তোমাদের নিজেদের মতো করে গুছিয়ে নিতে পারো। ওপরে এসির পয়েন্ট করা রয়েছে এবং লাইটের পয়েন্ট, ফ্যানের পয়েন্ট সবই তো করাই রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। বেশ কিন্তু আলো ঝলমল করছে ঘরের মধ্যে। মাস্টার বেডরুম থেকে তোমরা যদি এই রুমে চলে আসো, এই রুমটাও কিন্তু তোমরা পাচ্ছ সাউথের দিকে এবং 10x11 রুম পাচ্ছ। এইদিকেও দেখো একটা খোলামেলা জানলা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এপাশেও কিন্তু একটা জানালা আছে, এই পাশে এসির পয়েন্ট করা রয়েছে, লাইটের পয়েন্ট আর ফ্যানের পয়েন্ট তো করাই রয়েছে। এখানে ওনারা ঠাকুর ঘর হিসাবে ব্যবহার করছে, তোমরা চাইলে তোমরাও এখানে ঠাকুর ঘর হিসাবে ব্যবহার করতে পারো। ঠাকুর ঘরের এই পাশ থেকে যদি তোমরা বাইরের দিকে আসো, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একটা বারান্দা। দেখো এই পাশেও কিন্তু আরেকটা এন্ট্রান্স রয়েছে, মানে এই বাড়িতে দুদিকে দুটো এন্ট্রান্স কিন্তু তোমরা পাচ্ছ। আর এই যে ঘরটা যে দেখালাম 10x11 ঘর, এইটাও কিন্তু একটা দরজা। এই রয়েছে কিন্তু সিঁড়ি, মানে আমরা যাচ্ছি এবার ফার্স্ট ফ্লোরে। তো সিঁড়িতে উঠতে একেবারেই তোমাদের কষ্ট হবে না, বা সিঁড়ি থেকে কিন্তু উঠেই তোমরা পেয়ে যাচ্ছ লিভিং কাম ডাইনিং এরিয়া। এবার বলে রাখি, ওপরের ঘরটা কিন্তু ইনকমপ্লিট রয়েছে, এইভাবেই কিন্তু এই বাড়িটি সেল হবে। তো এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে যদি আমরা এই দিকে চলে আসি, তাহলে কিন্তু পেয়ে যাচ্ছি একটা বড় সড়ো সাইজের মাস্টার বেডরুম, এবং এই বেডরুমের সাথে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একটা বাথরুম। এই রুম থেকে বেরিয়ে আসলে তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু একটা ওয়াশরুম। এই রুম থেকে যদি চলে আসি, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একটা কিচেন। কিচেনটা দেখো কিন্তু বেশ বড় সড়ো কিচেন রয়েছে, অ্যাডজাস্টমেন্টের ব্যবস্থা করা রয়েছে। এই পাশে দেয়ালে কিন্তু লফটের ব্যবস্থা করা রয়েছে, আর এই পাশে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একটা বাথরুম, আর বাথরুমের ওপরেও কিন্তু একটা লফট রয়েছে। এই রুমটাও কিন্তু পাচ্ছ তোমরা সাউথের দিকে। এ পাশেও জানালা রয়েছে, আর এই রুমের সাথে কিন্তু তোমরা পাচ্ছ ব্যালকনি। এই পাশে কিন্তু রয়েছে একটা ছোটখাটো ব্যালকনি, আর এই ব্যালকনি থেকে বসে তোমরা সুন্দর একটা সময় কাটাতে পারবে। ব্যালকনি থেকে চলে আসলে কিন্তু তোমরা একটা রুম পেয়ে যাচ্ছ। এই রুমটা তোমরা নিজেদের মতো করে গুছিয়ে নিতে পারো। এই রুমটা তোমরা স্টাডি রুম হিসাবেও ইউজ করতে পারো, এছাড়া তোমরা কিন্তু ঠাকুর ঘর হিসাবেও ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে কিন্তু ঠাকুরের আসন হিসাবে কিন্তু এই জায়গাটা, এই স্পেসটা ছাড়া হয়েছে। এপাশেও একটা স্পেস রয়েছে, সেটা তোমরা তোমাদের মতো করে গুছিয়ে করে নিতে হবে। এই কিন্তু রয়েছে ছাদের স্পেস। এই বাড়িটি কিন্তু বাস্তু বাড়ি রয়েছে, মানে বাস্তু জমির ওপরে এই বাড়িটি রয়েছে, মানে লোনেবল প্রপার্টি। আর তোমরা যদি লোনের ঝামেলা নিজেরা যদি না করতে চাও, তাহলে কিন্তু আদিত্য রিয়েল এস্টেট থেকে লোন কিন্তু করিয়ে দিতে পারবে। তো এই বাড়িটির দাম রয়েছে কিন্তু 60 লক্ষ টাকা, মানে 60 লাখ। কৃষ্ণনগর রোডের ওপরে তো কথাই বলতে হবে না। এখন সব জায়গায় মোটামুটি বাড়ির ওপরে বাজার তো চলেই আসে। তাছাড়া তো এখান থেকে 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সেই তোমরা পেয়ে যাচ্ছ কৃষ্ণনগর রোড। তো যাই হোক না কেন, আর পাশেই তোমরা পাচ্ছ বারাসাত থানা, বেশি দূর নয়। আর এখান থেকে রোডে গেলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ওষুধের দোকান, বাস, অটো, টোটো সবকিছু কিন্তু তোমরা পাচ্ছ একেবারে হাতের নাগালে। তো এই দামে কিন্তু এই বাড়িটি বেশি দিন থাকার মতো নয়। তো চট জলদি কিন্তু স্ক্রিনের উপর যে নাম্বারটি আছে, সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নাও।